চাঁদপুর সদর উপজেলা থেকে রাসেল ভাইপার নামের একটি বিষধর সাপ উদ্ধার করেছেন স্থানীয় এক যুবক। মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার অ্যাসিল্যান্ট ইমরান হুসাইন সজীবের উপস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার থেকে কর্মকর্তাদের নিকট সাপটি হস্তান্তর করা হয়। এর আগে সোমবার দুপুরে শহরের কোরালিয়া এলাকায় মেঘনা নদীর পাশে একটি পুকুর থেকে সাপটি উদ্ধার করেন সবুজ নামের এক যুবক। সবুজ জানান, বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলার সময় হঠাৎ করে পুকুরে বিরল প্রজাতির সাপটি দেখতে পাই। পরে আমি তা কৌশলে ধরে নিয়ে আসি। আমার বন্ধুরা সাপটি মেরে ফেলতে চাইলে অপু ভাই সাপটি সংরক্ষণের উদ্যোগতা নেয়। অপু পাটোয়ারি বলেন, গত 1 মাস আগে এলাকার ছেলেরা একটি সাপ মেরে মোবাইলে ছবি তুলে দেখায়। সাপটি আমার কাছে ব্যতিক্রম মনে হয়। পরবর্তীতে আমি তাদেরকে বলি এরকম সাপ দেখতে পেলে যাতে না মেরে ফেলে। সোমবার একটি সাপ ধরার খবর পেয়ে আমি সাপটি দেখতে যাই। সাপটি দেখে আমার কাছে বিরল প্রজাতির মনে হয়, তাই আমি সাপটি সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট করে বাসায় নিয়ে আসি। পরবর্তীতে আমার বোন সাপটি ফেসবুকে ছবি দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার থেকে লোকজন এসে আমার সঙ্গে যোগাযোগ করে এবং মঙ্গলবার বিকেলে তারা আমাদের এখানে এসে সাপটি নিয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টার সহকারী গবেষক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাসেল ভাইপার একটি দুর্বল সাপ। দেশের রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর, ফরিদপুর, শরীয়তপুর জেলায় এ ধরনের সাপ দেখা গেলেও চাঁদপুরে এটি দেখা যাওয়ার কথা নয়। হয়তো বন্যার পানির সঙ্গে ভেসে গেছে এই সাপটি। তিনি আরও বলেন, রাসেল ভাইপারের কামড়ে বাংলাদেশে প্রথম 1995 সালে এক সাঁওতাল মহিলা মারা যায়। তখন বোঝা যায়নি কোন সাপ তাকে কামড়েছে। কিন্তু 2013 সালে রাজশাহীতে 18 বছরের বয়সী একটি ছেলে মারা গেলে এই সাপের অস্তিত্বের কথা প্রথমে জানতে পাওয়া যায়। বাংলাদেশের সাপে কামড় যত মানুষ মারা গেছে তার মধ্যে রাসেল ভাইপারের কামড়ে অধিকাংশ মানুষ মারা যায়। চাঁদপুর সদর উপজেলার অ্যাসিল্যান্ট ইমরান হুসাইন সজীব বলেন, সাপটি অনেক বিষধর। এটি গবেষণার কাজে ব্যবহারের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের রিসার্চ সেন্টারে হস্তান্তর করা হয়েছে, যাতে করে আমরা তার রিসার্চ করে সাপের কাটার ঔষধ তৈরি করতে পারি।